আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ক্লাস 7 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1.2 এর খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাথ নিয়ে। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে যাচ্ছি প্রথমে এক্সারসাইজের 10 নং ম্যাথটি। প্রথমে আমরা দেখতে যাচ্ছি এক্সারসাইজের 10 নং ম্যাথটি। আমরা প্রত্যেকের কাছে আমাদের নিশ্চয়ই বোর্ড বইটি আছে। আমরা একটু বোর্ড বইটি থেকে দেখে নিব কি বলা আছে। এ ফার্মার বাইস 595 প্লান্টস ফর মেকিং আ গার্ডেন। একজন ফার্মার একটি গার্ডেন তৈরি করার জন্য 595টি প্লান্ট কিনেছেন। দ্য প্রাইস অফ ইচ প্লান্ট ইজ টাকা 12। প্রতিটা প্লান্টের দাম হচ্ছে 12 টাকা। প্রতিটা প্লান্টের দাম হচ্ছে 12 টাকা। সে টোটাল 595টা প্লান্ট কিনেছেন। হাউ মাচ মানি ডিড হি স্পেন্ড টু বাই দ্য প্লান্ট? সেই প্লান্টটাকে ক্রয় করার জন্য কি পরিমাণ টাকা খরচ করেছেন? খুবই সিম্পল, আপনারা আশা করছি বুঝতেই পারছেন। চ্যাপ্টার 1.2 এর এক্সারসাইজের 10 নং ম্যাথ। এক্সারসাইজের 10 নং ম্যাথ। ওকে, বলা হচ্ছে দ্য প্রাইস অফ ইচ প্লান্ট ইজ টাকা 12। তার মানে ওয়ান প্লান্ট প্রাইস ইজ 12 টাকা। এটা আমরা প্রথমটা করছি, মানে এ নাম্বারটা করছি। সো টোটাল সে ক্রয় করেছে কতগুলা প্লান্ট? 595টা প্লান্ট। সো 595 প্লান্টস প্রাইস ইজ কি করতে হবে? জাস্ট সিম্পলি গুণ করে দিতে হবে। একটা প্লান্টের দাম যা হবে 595টা প্লান্টের দাম কিন্তু তার চাইতে অনেক বেশি হবে। এবং বেশিটা কি হবে? জাস্ট 595 এর সাথে আমরা এটাকে ইনটু করে দিব, 12টাকে ইনটু করে দিব। সো 595 কে যদি আমি 12 দিয়ে ইনটু করি, আমি অ্যানসারটা পেয়ে যাচ্ছি 7140, 7140 টাকা। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপরে বলা হয়েছে বি নাম্বার ম্যাথে, হাউ মেনি অফ দ্য প্লান্টস উইল বি লেফট? কি পরিমাণ প্লান্টস বাকি থাকবে ইফ নাম্বার অফ প্লান্টস ইন ইচ রো অফ দ্য গার্ডেন ইজ ইকুয়াল টু নাম্বার অফ রোজ? কি পরিমাণ প্লান্ট বাকি থাকবে যদি কিনা আমরা গার্ডেনটার ইচ রো, প্রতিটা রোতে ইজ ইকুয়াল টু নাম্বার অফ রোজ। মিন্স বলা হয়েছে এমনটা, হাউ মেনি অফ দ্য প্লান্টস উইল বি লেফট, কি পরিমাণ প্লান্ট বা চারা গাছ বাকি থাকবে ইফ নাম্বার অফ প্লান্টস ইন ইচ রো অফ দ্য গার্ডেন ইজ ইকুয়াল টু নাম্বার অফ রোজ। যদি আমরা প্রত্যেকটা রোতে সমান সংখ্যক গাছ রোপণ করি, প্রত্যেকটা রোতে যদি আমরা সমান সংখ্যক গাছ রোপণ করি, ঠিক আছে? প্রশ্নটাতে বলা হয়েছে প্রত্যেকটা রোতে যদি আমরা সমান সংখ্যক গাছ রোপণ করি তাহলে আমাদের কি পরিমাণ প্লান্ট রিমেইনিং থাকবে বা বাকি থাকবে, সেটাই কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। আশা করছি সবাই ম্যাথটা কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। সো প্রথমে আপনাকে প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে। অলরাইট, সো আমার এখানে টোটাল প্লান্ট ছিল আসলে কয়টা? টোটাল প্লান্ট ছিল কিন্তু আপনার এখানে 595টা। ওকে, সো টোটাল প্লান্ট ছিল আমার কাছে এখানে 595টা। এই 595টা প্লান্টকে 595 পিস প্লান্টকে আমরা কি করছি? প্রতি সারিতে ইকুয়াল ভাবে রোপণ করছি, প্রত্যেকটা সারিতে ইকুয়াল ভাবে রোপণ করছি। তার মানে আপনার যদি কলাম হয় 12টা, আপনার রো হবে 12টা। কলাম যদি 12টা হয়, সরি, কলাম যদি 12টা হয়, কলাম কোনটাকে বলে? কলাম বলে উপর নিচটাকে। কলাম যদি 12টা হয়, আপনার রো হবে 12টা। ঠিক আছে? তার মানে এটা বের করতে গেলে আপনাকে কি করতে হবে? সিম্পলি জাস্ট নাম্বার অফ প্লান্টটাকে আমরা স্কয়ার রুট করব। কোন মেথডের সাহায্যে? ডিভিশন মেথডের সাহায্যে। আমরা অলরেডি জানি যে কিভাবে সলভ করতে হয় ডিভিশন মেথডের সাহায্যে। ওকে, সো এটাকে যদি আমি ডিভিশন মেথডের সাহায্যে সলভ করি, আমি এখানে কত পাচ্ছি? 5 এর কাছাকাছি স্কয়ার নাম্বারটা হচ্ছে 4, 2 দুগুণা 4 থাকতেছে 1, 95টাকে নামিয়ে ফেলবো, 2 এর দ্বিগুণ নামালে হচ্ছে 4। সো 4 এর পাশে যদি আমি 5 বসাই, নিচে যদি 5 বসাই, 225 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 বসিয়ে দিলাম। 4 4 16, 6 থেকে 1, 4 4 16 1 17। সো এখানে 4 বসাবো, এখানেও 4 বসাবো, আমি পেয়ে যাচ্ছি 176। সো আমার থাকছে কত? 15 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 9, 7 থেকে 8, 9 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 1। ওকে, দ্যাট মিন্স এই যে 595 যে সংখ্যাটা ছিল, এই 595 সংখ্যাটা কি কোনো পারফেক্ট স্কয়ার নাম্বার? না, এখানে 595 সংখ্যাটা কিন্তু পারফেক্ট স্কয়ার নাম্বার না। আমরা কিভাবে বুঝলাম এটা পারফেক্ট স্কয়ার নাম্বার না? কারণ এটাকে আমি ডিভিশন মেথডের সাহায্যে স্কয়ার রুট করার পরে এখানে রিমাইন্ডার হিসেবে আমি 19 রিমেইনিং পাচ্ছি। রিমাইন্ডার হিসেবে আমি এখানে 19 কে রিমেইনিং পাচ্ছি। সো আমি যদি মানে সমান সংখ্যক গাছ বা সমান সংখ্যক প্লান্টকে প্রত্যেকটা সারিতে বা প্রত্যেকটা রোতে রোপণ করি, রোপণ করার পরে আমার কতগুলো চারা গাছ অবশিষ্ট থাকবে? এই যে এই 19টা চারা গাছ কিন্তু আমার রিমেইনিং থাকবে। সো আমরা লিখতে পারি যে the remaining plant
the remaining plant কত 19টা ঠিক আছে এটাই কিন্তু আমার এই ম্যাথটার অ্যানসার যে আমি if number of plants in each row if number of plants in each row of the garden is equal to number of rows যদি নাম্বার অফ রো এর ইকুয়াল করে আমি প্রত্যেকটা রোতে প্লান্ট গুলোকে স্থাপন করি গার্ডেনে তাহলে সর্বশেষে আমি দেখব 19টা চারা গাছ অবশিষ্ট থাকবে তার মানে 595 একটা স্কয়ার নাম্বার না এটাকে স্কয়ার নাম্বার বানাতে গেলে এখান থেকে কত মাইনাস করতে হবে এখান থেকে কত ডিডাক্ট করতে হবে বাদ দিতে হবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে প্রশ্নে বের করতে বলেছে এবং এমন ম্যাথ আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে কিন্তু সলভ করেছিলাম সো এটার রিকোয়ার্ড অ্যানসার হচ্ছে আমার 19 আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি অলরাইট সো চলে যাচ্ছি আমি এর পরবর্তী ম্যাথটিতে সি নং ম্যাথটি সি নং ম্যাথটিতে কি বলা আছে আমরা একটু দেখে নিচ্ছি what is the least number which is to be added to the difference of the number of spending of total taka and the number of plants so that the sum will be a perfect square number okay so c number ম্যাথটিতে বলা হয়েছে what is the least number which is to be added to the difference of the number of spending of total taka okay so total টাকা কত ছিল টোটাল অ্যামাউন্ট অফ মানি কত ছিল বা টোটাল টাকার পরিমাণটা কত ছিল টোটাল টাকার পরিমাণ কিন্তু ছিল 7140 টাকা ছিল যেটা আমরা অলরেডি এ তে বের করেছিলাম এটার সাথে ডিফারেন্স করতে বলা হয়েছে কাকে দা নাম্বার অফ প্লান্টস নাম্বার অফ প্লান্টটা কত ছিল নাম্বার অফ প্লান্টস কিন্তু আমাদের কাছে ছিল 595 আমি যদি এটার সাথে এটাকে ডিফারেন্স করি ডিফারেন্স মানে হচ্ছে মাইনাস করতে হবে এটার সাথে এটাকে যদি আমি ডিফারেন্স করি বা মাইনাস করি 7140 থেকে 595 কে আমরা কি করব জাস্ট সিম্পলি বিয়োগ দিব সো সিম্পলি যদি আমি 7140 থেকে 595 কে বিয়োগ দেই তাহলে কত পাচ্ছি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 6545 কত পেয়ে যাচ্ছি 6545 সো এখন আপনাকে যেটা করতে হবে যে এই 6545 টা কোনো পারফেক্ট স্কয়ার নাম্বার হবে না কোশ্চেন পড়ে আমি বুঝতে পারছি সো আপনাকে বলেছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ টু বি অ্যাডেড সবচেয়ে লিস্ট নাম্বারটা কত যেটা এটার সাথে অ্যাড করলে কোনটার সাথে এই 6545 এর সাথে অ্যাড করলে সেটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার হবে এটা বের করতে হবে সো কিভাবে বের করব আমরা 6545 কে প্রথমে ডিভিশন মেথডের সাহায্যে আমরা স্কয়ার রুট করব সো করে ফেলি 6545 এটাকে ডিভিশন মেথডের সাহায্যে যদি আমি স্কয়ার রুট করি 65 এর কাছাকাছি স্কয়ার নাম্বারটা হচ্ছে 64 সো থাকছে 1 পরের জোড়াটাকে নামাই ফেললাম 8 এর দ্বিগুণ করলে হচ্ছে 16 ওকে সো 16 এর পাশে আপনি যাই বসান না কেন 16 এর পাশে আপনি যাই বসান না কেন সেটা কিন্তু কি হচ্ছে 16 এর পাশে আমরা যাই বসাই না কেন সেটা 145 এর চেয়ে কিন্তু বড় হয়ে যাচ্ছে দেখেন আমি যদি এখানে 1 ও বসাই নিচে যদি 1 দিয়ে গুণ করে দেই তাহলে সেটা 161 হয়ে যাচ্ছে বাট আমার এখানে আছে 145 তার মানে কোনো সংখ্যা দিয়ে যাবে না কোনো সংখ্যা দিয়ে না গেলে আমার এর পরের জোড়া নামাইতে হয় 0 বাট আমার তো এখানে কোনো 0 নেই বা আমার এর পরে আর কোনো সংখ্যা নেই তাহলে কি করতে হবে তাহলে কিন্তু এখানে আমরা জাস্ট 0 বসিয়ে দিব উপর নিচে আমি 0 বসিয়ে দিব যদি আমি উপরে নিচে 0 বসিয়ে দেই তাহলে কি হচ্ছে 0 দ্বারা যে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে কিন্তু রেজাল্ট 0ই হয় 0 দ্বারা যে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে কিন্তু রেজাল্ট 0ই হয় সো আপনি এখানে একটি 0 বসাবেন এখানে একটি 0 বসাবেন এই জায়গায় রেজাল্টটা আপনার 0 চলে আসবে এবং এখানে আপনার রিমেইনিং থাকবে 145 সো এখন এই দেখতেই পাচ্ছেন যে 6545 সংখ্যাটা কোনো পারফেক্ট স্কয়ার নাম্বার না এটার সাথে সামথিং কিছু অ্যাড করলে এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার হবে তো সেটা কি হবে আসলে সো এটাকে আমরা এভাবে লিখতে পারি হিয়ার 6545 is not a perfect square number এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার না is not a perfect square number তারপরে কি করতে হবে a least number is to be added a least number is to be added to get perfect square and which root is এটার সাথে সামথিং কিছু অ্যাড করলে সেটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার হবে এবং যেটা রুটটা হবে কত which root is তারপরে হচ্ছে আমি এখানে করে দিচ্ছি which root is এখানে রুটটা কত ছিল 80
মানে 6545 কে রুট করে আমি কত পেয়েছিলাম 80 পেয়েছিলাম। সো 80 এর কাছাকাছি যেই স্কয়ার রুটটা আমি নিব সেটা নিশ্চয়ই হবে 81, অর্থাৎ 80 প্লাস 1 ইজ ইকুয়াল টু 81। সো 81 এর স্কয়ার নাম্বার কত? দ্য স্কয়ার নাম্বার অফ 80, the square number of 80, the square of 81 is 81 কে স্কয়ার করলে কি হবে? ঠিক আছে, 81 কে স্কয়ার করলে মানে 81 কে 81 দ্বারা মাল্টিপ্লাই যদি আমরা করি তাহলে কত পাচ্ছি? 81 ইনটু 81, 81 কে যদি আমি 81 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাচ্ছি 6561। সো রিকোয়ার্ড নাম্বার, রিকোয়ার্ড লিস্ট নাম্বার, তাহলে রিকোয়ার্ড লিস্ট নাম্বারটা কি হবে? রিকোয়ার্ড লিস্ট নাম্বারটা কিন্তু 6561 থেকে যদি আমি 6545 কে মাইনাস করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো 6541 থেকে 6561 থেকে 6545 কে যদি মাইনাস করা হয় তাহলে কত থাকছে? 16 থাকছে। সো আই থিংক 511 1 হাতে থাকে 1 4 5 থাকে 6, হ্যাঁ আই থিংক দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন অফ দিস ম্যাথ। সো এই 16টাই কিন্তু হচ্ছে আমাদের এই ম্যাথের রিকোয়ার্ড সলিউশন। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ম্যাথটি আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।